গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কারেন্ট ছিল না সর্বক্ষণ, তার জন্য একটু দেরি হয়ে গেল ভিডিও ছাড়তে। এত কারেন্টের প্রবলেম কি বলবো। আর চলো, সকালবেলা উঠেছি আর খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না। এবছর বর্ষা বেশি, বড্ড বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা টিফিন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট করে আর আমি অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো করব। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। আর বর্ষাকাল এবছর যাবে না, বর্ষা চলতেই থাকবে। যা দেখতে পাচ্ছি বর্ষা এবছর যাবে না। আর চলো কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই। আর আজকে ভিডিও দেওয়ার ইচ্ছারই ছিল না। আর বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিও স্কিপ করে দেখো না, অ্যাডগুলো একটু দেখো। অ্যাড না দেখলে কোনো লাভ হয় না। আর যারা ভিডিও দেখো আমার সবাইকে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। চলো, সকালবেলা আমি কী কী করলাম, রান্নাবান্না কী করেছি সব তোমাদেরকে দেখাই। চলো, একটু ভাজা মশলা করব, কড়া বসিয়ে দিয়েছি। ভাজা মশলাটা করে রেখে দিলে তরকারিতে এতে দিতে সুবিধা হয়। তো এই ভাজা মশলাটা করে রেখে দেবো কৌটো করে। চলো, আজকে হবে ইলিশ মাছ। ইলিশ মাছ কতগুলো ছিল, ইলিশ মাছ নুন দেয়া ইলিশ মাছ। আমরা বাইরের যে নোনা ইলিশ যেটাকে বলে সেটা আমরা খাই না, কারণ ওটা তো পচা মাছকে নুন দিয়ে রেখে দেয়। আমরা ছোটোবেলা থেকেই আমার মা করতো আর আমার মামার বাড়িতে করতো, সেরকম আমিও করি। ইলিশ মাছ কিনে এনে নুন দিয়ে রেখে দিই 4-5 দিন, তারপর খাওয়া দাওয়া হয়। ওই ইলিশ মাছ দারুণ টেস্ট হয়। দেখবে বন্ধুরা, ওই মাছ খেয়ে দেখবে কেউ ইলিশ মাছ কিনে এনে বেশি করে অনেকটা নুন দেবে, যেমন নোনা ইলিশ নুন দিয়ে, আর 4-5 দিন ফ্রিজে রাখার পর খাবে, দেখবে ও মাছের টেস্টই আলাদা। তো ওই মাছ আমি আজকে ঝাল করব। ও মাছে সর্ষে লাগে না, পেঁয়াজ টমেটো লঙ্কা এসব দিয়েই করে। আর চলো, আর হবে কচু বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে, আর মাছের ঝাল হবে, এইসব হবে আজকে রান্না বান্না। কচু আলুর তরকারি বর্ষাকালে ভীষণ ভালো লাগে। কারা কারা কচু আলুর তরকারি খেতে ভালোবাসো বলবে। কচু আলুর তরকারিতে চিংড়ি মাছ দিলে তো কোনো জবাবই নেই। আর ইলিশ মাছের তেল দিয়ে করলে, আমি আজকে ইলিশ মাছের তেল দিয়ে করছি কচু আলুর তরকারি। ইলিশ মাছের যে তেলটা বেরিয়েছিল আমি তুলিনি, কাঁচা তেল খাওয়া তো ভালো নয়। রোজের একদিন খাওয়া হয়েছে, একদিন না 2 দিন খাওয়া হয়েছে, আর ওই জন্য আমি তুলিনি, আমি তরকারি করে ফেললাম। আর চলো, আমার তরকারি হয়েই গেছে, নামিয়ে নেবো। কচু আলু বেগুন দিয়ে তরকারি, আর খুব একটা শুকনো শুকনো করিনি, কারণ এই দিয়ে ভাত খাবে। আর ডাল ফাল করিনি। এই হয়েছে আজকে রান্না বান্না। কথাতেই আছে না, যদি মেনে নিতে পারো তো মাটিতেও শোয়া যায়। সেই রকম সব কিছু মানিয়ে নেওয়ার ব্যাপার, কিছু করার নেই। সংসারে থাকতে গেলে সব কিছু মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে থাকতে হবে। মানিয়ে নেওয়ার উপরই নির্ভর করছে আমাদের সংসার জীবনটা কতটা সুখী হবে। আর যে মানিয়ে নিতে পারবে ভালো, আর যে মানিয়ে নিতে পারবে না, জীবনে প্রচুর কষ্ট। আমিও আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি। যা হচ্ছে হোক, হয়ে যাক, আমি আছি, থাকছি, খাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এইভাবেই সংসার জীবনটা কাটিয়ে দিচ্ছি। এতটা জীবন চলে গেল, আর তারপর আর অনেকটা কাটিয়ে চলে এলাম। সব সময় মানিয়ে নিয়েই কাটিয়ে এলাম, মানিয়ে গুছিয়ে নিয়েই কাটাচ্ছি। সংসার করতে গেলে অনেক মানিয়ে নিতে হয়, কিন্তু এই ত্যাগটা শুধু মেয়েরাই করে বন্ধুরা, ছেলেরা কিন্তু করে না। তো যাই হোক, মেয়েরাই করুক, মেয়েরা ত্যাগ করতে পারবে, তাই মেয়েদেরই এই ক্ষমতাটা ভগবান দিয়েছে, ছেলেদের দেয়নি। আর মেয়েরা অনেক কিছু সহ্য করতে পারে। মেয়েরা তো মাটির মতো, মেয়েদের বুকে আঁচড় কাটলেও, মেয়েদের কষ্ট হলেও মেয়েরা সারা করে না। যেমন আমরা মাটির বুকে আঁচড় কাটি, মাটি কি কোনো দিন বলেছে যে আমার কষ্ট হচ্ছে? সেই রকম মেয়েরা। তো চলো, পটল ভাজা করেছি, কুমড়ো ভাজা করেছি, আলু ভাজা করেছি, আর এই যে আর হয়েছে মাছের ঝাল, টমেটো পেঁয়াজ দিয়ে হয়েছে, যেহেতু নোনা মাছ তার জন্য।
ঘরের তৈরি নোনা মাছ, বাজারের না। তা এটা হয়েছে। আর চলো তোমাদের দাদা খাচ্ছে, খেয়ে নিক। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ।